2026 সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের চুক্তিতে রাখা হয়েছে মোট 28 জন ক্রিকেটারকে। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট 5টি গ্রেড থাকলেও সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে নেই কেউই। গত বছরের চুক্তিতে তাসকিন আহমেদকে এবার নামিয়ে দেওয়া হয়েছে A+ ক্যাটাগরি থেকে A ক্যাটাগরিতে। মাসে 10 লাখ টাকা বেতন শুধু পেতেন তাসকিন। তবে গত বছর টেস্ট খেলতে পারেননি এই ঢাকা এক্সপ্রেস। ক্যাটাগরিতে থাকার একটি বড় শর্ত হলো 3 ফরম্যাটে নিয়মিত খেলতে হবে। 2024 সালের ডিসেম্বরের পর কোনো টেস্ট ম্যাচে খেলেননি এই পেসার, সেজন্যই এই ডিমোশন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। A গ্রেডে বেতন ধরা হয়েছে 8 লাখ। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন 4 ক্রিকেটার: নাজমুল শান্ত, লিটন দাস, তাসকিন ও মিরাজ। ওদিকে বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ধরা হয়েছে 6 লাখ, যেখানে মুশফিক, মুমিনুল ও মুস্তাফিজরা রয়েছেন। আর এ নিয়ে সমর্থকদের ভেতর শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সি গ্রেডে বেতন 4 লাখ। রয়েছেন সৌম্য, জাকির আলী অনিকদের সঙ্গে শরীফুল, নাসুম, খালেদ আহমেদ ও তানজিম সাকিবরা। নাসুমের পারফরমেন্স কিন্তু বেশ প্রশংসিত হয়েছে সাম্প্রতিক সময়ে। গতবারের চুক্তি থেকে বাদ পড়েননি এবারে কেউ। যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাইম হাসান, শামীম হোসেন ও হাসান মুরাদ। তাদের সবাইকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে 2 লক্ষ টাকা। মাহমুদুল্লাহকে গতবার চুক্তিতে রাখা হলেও পরে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মার্চ মাস থেকে চুক্তিতে আর রাখা হয়নি তাকে। মুশফিকুর রহিম গত বছর ছিলেন এ ক্যাটাগরিতে, তবে ওয়ানডে থেকে অবসরের পর মার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে বি ক্যাটাগরিতে নেমে যান তিনি। শুধু টেস্ট খেলায় মিস্টার ডিপেন্ডেবলকে এবারও রাখা হয়েছে বি ক্যাটাগরিতেই। 2026 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।